দারুল ইহসান ট্রাস্টের সব সম্পত্তি দ্রুত বুঝিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন নিজেদের বৈধ দাবি করা ট্রাস্টি বোর্ডের সদস্যরা। মঙ্গলবার আশুলিয়ার শ্রীপুর এলাকায় দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসার প্রধান ফটকের সামনে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ট্রাস্টের সাধারণ সম্পাদক ওসমান গনি জানান, আদালতের রায়ে তারা বৈধ ট্রাস্টি কমিটি। এখন পর্যন্ত তাদের সদস্য 21 জন। দীর্ঘদিন ধরে এ ট্রাস্টটি অবৈধ দখলদারদের হাতে জিম্মি। দীর্ঘদিন আদালতে এ সংক্রান্ত মামলা থাকলেও বিগত সরকারের আমলে তারা সুবিচার পাননি। বর্তমানে আদালতের রায়ে তারা বৈধ কমিটি হিসেবে স্বীকৃতি পেয়েছেন বলে দাবি করেন তিনি। এ সময় আওয়ামীপন্থী জাহাঙ্গীর কবির নানকের অনুসারীদের অবৈধ দখল থেকে এই ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দ্রুত দখলমুক্ত করে বৈধ কমিটির কাছে হস্তান্তরের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন উপস্থিত সদস্যরা। হাইকোর্টের রায়ের আলোকে ডিসি ব্যবস্থা নিয়েছে, ঢাকা ডিসি ইউনোকে অর্ডার দিয়েছে উচ্ছেদ করার জন্য এবং ট্রাস্টের সেক্রেটারি মোহাম্মদ উসমানকে বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। কিন্তু সেই নির্দেশনা মহামান্য হাইকোর্টের নির্দেশনা সে ভায়োলেশন করছে এবং ভায়োলেশন করছে, উচ্ছেদ করে সেক্রেটারিকে বুঝাই দেয় নাই, এই ভায়োলেশন করছে কোর্টের অর্ডার। সাভারে ইউনো আবু বকর সরকার আর আশুলিয়া সাভার ওসিকে বলছে ঢাকার ডিসি যে দারুল ইহসান ট্রাস্টের ট্রাস্টিদের সেফটি দেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু ওনারা কোনো সেফটি দিচ্ছে না, বরং যারা আছে আওয়ামী দোসরদের তাদেরকে সেফটি দিচ্ছে, যারা অবৈধ, তাদের কোনো ডকুমেন্ট নাই। আমরা ঢুকতে পারি নাই, স্বৈরাচারী সরকারের দোসররা এখানে আছে, আমাদের ঢুকতে দেয় না, এই জন্য ঢুকতে পারি না। এখন তারাই আছেন, তাদের ছাত্র তাদের শিষ্য, তারা এখন বলবৎ আছে। আব্দুল মমিন, শিবলি, শাওন শিক্ষকদের মধ্যে, আর বাহিরে আছে টিটু, সাইদ মাস্টার, তারপরে আরো আছে কিছু, এদের সাথে জাকির, এই যে চাঁদাবাদ জাকির। আমরা তো ট্রাস্টি বোর্ড, আমরা এই বোর্ড তারা সমস্ত প্রতিষ্ঠান তারা চালাবে, তারা তো ঢুকতেই পারে না, প্রতিষ্ঠান চালাবে কি হবে, অফিস করতে পারে না। আমাদের নিরাপত্তা ব্যবস্থা ওনাদেরকে চাইছি, ডিসি চাইছি, ডিসি নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আসলে ওসিকে বলছে, সে কোনো কর্ণপাত করছে না।